নিজস্ব নাম ফলকে নতুন আঙ্গিকে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়। বিয়ানীবাজারের পিছিয়ে থাকা বালকদের শিক্ষার আলোয় উজ্জ্বল করতে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় কমিটি নতুন আঙ্গিকে যাত্রা শুরুর অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। সেই প্রতিশ্রুতি এখন বাস্তব রূপে। আগামীকাল 17 ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও শ্রেণীকক্ষ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এতে উচ্ছ্বাস ও আবেগ প্রকাশ করেছেন বিদ্যালয়টির সঙ্গে নানাভাবে সংযুক্ত কমিটির সদস্যগণ। আগামীকাল অর্থাৎ 11 তারিখ সোমবার তার নিজস্ব স্থানে যাবে এবং সেটার উদ্বোধনী অনুষ্ঠান হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে যারা উপস্থিত হবেন সকলেই আমি মনে করি বিয়ানীবাজার মানুষ, বিয়ানীবাজারের সকল মানুষের বিদ্যালয় নামকরণ করা হয়েছে বিয়ানীবাজার মানুষের স্বার্থে। বিয়ানীবাজার সকলের যাতে বিয়ানীবাজার কলেজ, বিয়ানীবাজার মহিলা কলেজ, বিয়ানীবাজার বালিকা বিশ্ববিদ্যালয় একটি বালক উচ্চ বিদ্যালয় বিয়ানীবাজার থাকা প্রয়োজন, যার জন্য এই নামটি দেওয়া হয়েছে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়। তো বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় দেওয়ার কারণে আমি দেখেছি আমাদের সর্বস্তরের মানুষ অত্যন্ত খুশি হয়েছেন। চতুর্দিক থেকে আমাদেরকে মানসিক অর্থনৈতিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এজন্য আমরা আমাদের এই বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সকলকে আমরা কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই। ওনাদের সহযোগিতায় অতি অল্প সময়ে একটা শহরের মতো জায়গায় একটি মূল্যবান জমি আমরা ক্রয় করতে পেরেছি। এই যারা এই ভূমিটুকু দিয়েছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। তাদের বাড়ি করার জন্য এই জমিটুকু ক্রয় করেছিলেন, আমরা তাদেরকে অনুরোধ করার পরিপ্রেক্ষিতে তারা ওই জমিটুকু আমাদের কাছে বিক্রয় করেছেন। এই জন্য তাদেরকেও কৃতজ্ঞতা জানাই বিয়ানীবাসীর পক্ষ থেকে। পিএইচডি স্কুল সরকারি হওয়ার পরে 110 জন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার প্রেক্ষিতে আমাদের এই এলাকার বিশেষ করে ছাত্ররা, বালিকা স্কুল আছে কিন্তু বালক স্কুল না থাকায় আমাদের এই এলাকার ছাত্ররা জোরে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। 2-3টা বছর এই বালকরা কষ্ট করেছে, অভিভাবকরা কষ্ট করেছে। তখন আমাদের এই শিক্ষানুরাগী শহর আমরা এটা উপলব্ধি করে এই স্কুলের প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলাম। আমরা আসলে সফল হয়েছি কিনা জানি না, তবে আমরা চেষ্টা করেছি আগামীতে যেন এই অঞ্চলের ছাত্র জোরে না পড়ে। এবং আমাদের সবার এই একটা বিশ্বাস আছে যে এই স্কুলে যারা জড়িত আছেন সবাই তাদের মেধা এবং কার্যক্রম দিয়ে সফলভাবে পরিচালিত করবেন। গেল 3 বছর গোলাবিয়া পাবলিক লাইব্রেরিতে অস্থায়ী কার্যক্রম শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা পেল নতুন ও স্থায়ী ঠিকানা। জ্বরে পড়া রোধকল্পে এবং বিয়ানীবাজারের খুবই প্রয়োজনীয় একটা সময়ে আমরা উদ্যোগ নিয়েছিলাম, বিশেষ করে ছেলেদের শিক্ষায় যাতে জ্বরে না পড়ে, সেই উদ্যোগকে আমরা বাস্তবে রূপ দিচ্ছি। আগামী করল আমাদের নিজস্ব ভূমিতে ছাত্রদের নিয়ে এসে তাদের শিক্ষা কার্যক্রম আমরা স্থায়ীভাবে শুরু করতে যাচ্ছি। তো আমাদের এই স্বপ্ন ছিল যে আমরা আমাদের পূর্বসূরি যারা বিয়ানীবাজার কলেজ, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজার কামিল মাদ্রাসা, আমাদের পূর্বসূরিরা যেটা শুরু করেছিলেন তাদেরই অংশ হিসেবে আমরা এই বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ে তাদের উত্তরসূরি হিসেবে আমরা একটা তাদের পথ মানে দেখানো পথে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আশা রাখি এই বিদ্যালয়টি আমাদের বিয়ানীবাজারের শিক্ষা ক্ষেত্রে যে আলোর মশাল নিয়ে সারাটা বাংলাদেশে তাদের দ্যুতি ছড়াবে, সে আশা আমরা রাখি। ভূমিদাতা, দাতা সদস্য, আজীবন দাতা সদস্য, উদ্যোক্তা সদস্য, উপদেষ্টা সদস্য সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সঙ্গে জড়িয়ে আছেন বিয়ানীবাজারের অনেক শিক্ষানুরাগী, যাদের সর্বাত্মক সহযোগিতায় পঞ্চখণ্ডের শিক্ষাধারায় সংযুক্ত হবে এই বিদ্যালয়টিও। এই এলাকায় 1917 সালে আমার পিছনে যে স্কুলটি, এই স্কুলের পিছনে আরেকটি স্কুল আছে পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল এবং হওয়ার কারণেই বিয়ানীবাজার শিক্ষাক্ষেত্রে অনেক দূর অগ্রসর হয়েছে। কিন্তু আমরা 2018 সালে এই পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়টি সরকারিকরণ হওয়ার ফলে আমাদের এই বিয়ানীবাজারের শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে পড়তে শুরু করেছিলাম। আমাদের বাচ্চারা, বিশেষত ছেলেরা, আমাদের এই এলাকার ছেলেরা বিভিন্নভাবে পিছিয়ে পড়ছিল। বিশেষত পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে নির্দিষ্ট সংখ্যক ছাত্র ভর্তি করার কারণে বাকি ছাত্ররা ভর্তি হতে পারেনি, সেজন্য তারা পিছিয়ে পড়েছিল। এই জায়গা থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম। উদ্যোগ নেওয়ার ফলশ্রুতিতে এখানে সামাজিক শক্তি তৈরি হয়েছিল এবং সামাজিক শক্তির ফলেই
বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমেই আমাদের এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, অর্থাৎ বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়টি গড়ে উঠেছে। আমরা সেজন্যে আমাদের এই এলাকার সকলকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং পাশাপাশি আমাদের যে বাচ্চারা জোরে পড়তো সেই বাচ্চারা আর জোরে পড়বে না, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। এবং আমি মনে করি আপনারা দেখেন বেশিরভাগ স্কুলগুলো হচ্ছে কমার্শিয়াল স্কুল, তাই এর বাইরে থেকে যে সার্বজনীন একটি স্কুল আমরা ওখানে হয়েছে, এটা কোনো কমার্শিয়াল না, এটা সর্বজনীন জোরে পড়া শিশুদের, জোরে পড়া ছাত্রদেরকে এই স্কুলে সুযোগ করে দিয়েছেন আমাদের এই পরিষদ মণ্ডলী। তাই আমি আমার পক্ষ থেকে এবং এই উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ভূমিদাতা সদস্য, উদ্যোক্তা সদস্য এবং দেশে বিদেশে যারা সর্বাত্মকভাবে আর্থিক সহযোগিতা করেছেন, পারিশ্রম করেছেন, বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন সহযোগিতার মাধ্যমে, আমার পক্ষ থেকে এবং স্কুলের পক্ষ থেকে দেশের বিদেশের সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি বিয়ানীবাজার পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে যারাই এখানে ভর্তির কিংবা লেখাপড়ার সুযোগ পায় না, পাশাপাশি এই যে উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি যেহেতু এখানে একটা অবস্থান নেওয়া হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, তো যারাই এখানে লেখাপড়া করবে তারা মনে করবে যে এই যে পিএইচজি হাই স্কুলেই তারা লেখাপড়া করতেছে, তাদের মধ্যে একটা মানসিকতা আছে এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটুকুই অবশ্যই এটা প্রতিফলিত হবে। আমরা প্রথম ধাপ শেষ করেছি, আমাদের এখন কঠিন ধাপ আমাদের সামনে এই স্কুলকে এগিয়ে নেওয়ার জন্য। এখানে যারা এত কঠিন একটি কাজকে তারা সফলতার দিকে নিয়ে গেছেন, তাদেরকে সকলকেই অভিনন্দন।